হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে পৌনে 9:30 বাজে। তোমাদের সাথে কথা হচ্ছে আজকে নেক্সট দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকের ভিডিওটা এক্ষুনি শেষ করেছি, কারণ কালকে শেষ করা হয়নি, কারণ রাত হয়ে গেছিলো অনেকটা। এসে আর ওই ভিডিও করার কি পোষায়নি, তো ভাবলাম চলো আজকে এই ভিডিওটা শেষ করে এখান থেকে একটা ভিডিও শুরু করব। তো সে যেরকম ভাবে সেরকম কাজ সেই রকমই চলছে। আর কালকের ভিডিওটাতে তোমাদের বলেছিলাম চুল কাটাটা দেখাবো, সেটা দেখিয়ে ওটা হয়নি, তো এখনই দেখিয়ে দেবো তোমাদের। আর যেখান থেকে চুলটা কেটেছি আর কি, বেকাটেরা কেটেছিল, তো তারপর আবার মাকে কাটাকুটি করতে হয়েছে রাত্রিবেলা। তো চুলটা যেরকম লম্বা রাখবো ভেবেছিলাম তার থেকে একটু কিছুটা ছোট হয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। তাও প্রপার মার আনতে পারেনি, কারণ বললো পুরোটা আর কি সুন্দর করে করতে গেলে অনেকটা ছোট হয়ে যেত, ওই জন্য মা আর কি করলো না। বললো যা আছে মোটামুটি বোঝা যাচ্ছে না, তো এই আর কি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই চুলটার অবস্থা কি। এই যে চুলটার বর্তমানে অবস্থা আমার, চুলটার বর্তমানে অবস্থা আমার ঠিক এই রকম। তোমরা যেরকম দেখতে পাচ্ছ এতটা পর্যন্ত চুলটা ছিল আমার, এই পর্যন্ত সেটা কেটে এতটা এসেছে, তো এতটা মতো কম। তো ঠিক মোটামুটি চলে যাওয়ার মতো আছে কিনা জানিও, সেটা তোমরা কমেন্টে। তো তোমাদেরকে দেখাতে গিয়ে দেখলাম না অনেকটা ঠিকঠাক হয়েছে। নাতে একদম ব্যাকাটেরা করে কেটে দিয়েছিল, মানে আমি বলেছিলাম যতটা লম্বা রাখতে পারো ততটা লম্বা রাখবে, একদম জাস্ট ওটা একদম, আমার চুলটা ছিল একদম সোজা, তো আমি বলেছিলাম একটু ইউ কাট করে কেটে দিতে, তো মানে একদম ছাঁটার মতো করে ইউটা করতে। সে এমন করেছে, একদিকটা খাবলে ঢুকিয়ে দিয়েছে আর একদিকটা বড় রেখেছে, মানে একদম বাজে অবস্থায় ছিল। তো এবারে হচ্ছে যে কি করব আমি, মানে এত মাথাটা গরম হয়ে গেছিল, মানে বলার মতো না। ওই জন্য বলে সেখান থেকে এক্সপেরিমেন্ট করা একদমই চুল বা আইব্রো কোনোটা নিয়ে ঠিক না, কারণ মেয়েদের চুলটাই হচ্ছে সব কিছু। চুলটা ঠিকঠাক না থাকলে মুখের এটাই পাল্টে যায়, তাই না? ভাগ্যিস সামনেটা আমি লক্স ফক্স কিছু কাটিনি, না তো কি যে কেটে দিত, তার ঠিক ঠিকানা থাকতো না। আমি জাস্ট পিছনটাই ইউ করবো বলেই গেছিলাম, পুজো এসে যাচ্ছে সামনে, ওই জন্য ভাগ্যিস একটু আগেই করেছিলাম, না তো পুজোর সময় ছোট চুল নিয়ে আমাকে ঘুরতে হতো। আমার ছোট চুল একদম ভালো লাগে না, আমি কত কষ্ট করে বড় করছিলাম। তো যাই হোক, যা হয়ে গেছে, সেসব চিন্তা ভাবনা করে তো লাভ নেই। আমি যেখান থেকে আইব্রু করি না ওখান থেকেই করেছি, ভেবেছিলাম এইটুখানি জিনিস করে নিতে পারবে, দেখলাম না একদমই বাজে করে কেটে দিয়েছে। মানে এত মনটা খারাপ হয়ে গেছিল বন্ধু, কি বলবো। তারপরে রাতে সকালে মাকে দেখিয়েছি, মা অতটা ভালো বুঝতে পারেনি, কারণ সকালের টাইমে ওই চুলটা ভিজিয়ে কেটেছে, তো বোঝা যাচ্ছিল, হ্যাঁ বোঝা যাচ্ছিল না। তারপরে কি হলো হচ্ছে যে রাত্রিবেলা আমাকে বলছে যে কেমন কেটেছে দেখি, তো তখন দেখাতে গিয়ে ও বলছে এ বাবা, এ তো একদম খাবলে খুবলে কেটে দিয়েছে। তারপরে মাকে বললাম তুমি এক কাজ করো, তুমি যতটা যা করা যায় মেকআপ করা যায় ততটা করে দাও। তারপরে মা এইরকম পজিশনে এনেছে, তোমাদের কাছে দেখালাম, সেই জন্য কালকে আর দেখানো হয়নি, কারণ একদমই বাজে লাগছিল আর কি। তো এসে আবার চপচপে করে মাথায় তেল দিয়েছি। পুজোর আগে আমার চুলটা আবার আগে যেরকম ছিল সেই রকম লম্বা করে নিতে হবে, তো তার জন্য যা যা করার দরকার আমাকে একটু চুলের পিছনে এখন টাইম দিতে হবে, এই আর কি। তো কালকে রাতে অলিভ অয়েল লাগিয়েছিলাম, আজ শ্যাম্পু করবো বলেই আর কি। তো বড় হয়ে যাবে আমার চুল, বড় হতে বেশি টাইম লাগে না। আগে কোকড়ানো ছিল, বড় হলে বোঝা যেত না, আর এখন স্ট্রেট করার পরে কি বড় হলে বোঝা যায়। তাজুর অত আমি মানে করবো না। তো যাই হোক, সকালবেলা নিচে গিয়ে জবা পাতা তুলে নিয়ে এসেছি। জবা পাতা তো চুলের জন্য খুবই ভালো, আর একদিক থেকে ছোট হয়েছে, একটু ভালোই হয়েছে, কারণ আমার মাথার সামনেটা না চুল উঠে যাচ্ছিল, অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। তো ছোট হলে কি হবে, চুলের সামনের দিকে ভারটা একটু কম থাকে, তো ঠিকঠাক হবে আর কি।
তো এই যে জবা পাতা নিয়ে চলে এসেছি, আর বজরংবলীকে জবা ফুল, সেই জবা ফুলগুলো ফেলিনি, জবা ফুলগুলো রেখে দিয়েছি, সেগুলো পেস্ট করব সব একসাথে দিয়ে, টক দই হচ্ছে পেস্ট করব, করে মাথায় লাগাবো, তোমাদের সাথে হেয়ার প্যাকটা বানাবো যখন তখন তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা বিছানাটা পরিষ্কার হয়ে গেল দেখতেই পেলে। আর কালকে তো সেরকম একটা ভিডিও ওই বাড়িতে করা হয়নি, ওই বাড়িতে কালকে এই কুশনটা করেছি, সামনে যে দেখছো বো টাইপের কুশনটা, এটা কালকে করেছি আমি ও বাড়িতে বসে বসে। মা সেলাই করে তো মার সব ছাঁটাই কাপড়গুলো এর মধ্যে ভরেছি।
কি সুন্দর বো টাইপের হয়েছে দেখো, দাঁড়াও দেখাই, এই যে সুন্দর হয়েছে না। আর এইটা হচ্ছে আমার হচ্ছে একটা ওয়ান পিস ছিল, ওয়ান পিসের এটা কাপড়টা দিয়ে আমি কভারটা বানিয়েছি আর কি। তো ওয়ান পিসটার ওপরটা মানে টপটা আমার টাইট হয়ে গেছিলো, টপটা আমি কেটে নিয়েছি, কেটে আলাদা করে নিয়ে এই কভারটা বানিয়ে নিয়েছি। আর প্যান্টটা রয়েছে, প্যান্টটা ও বাড়িতে রেখে এসেছি, প্যান্টটা মাকে বলেছি গার্ডার লাগিয়ে দিতে কোমরে, ওটা প্লাজো মতো আর কি, আলাদা পরা যাবে, তো ওটা মা করে রাখবে, পরের বারে গিয়ে নিয়ে আসবো, তোমাদেরকে দেখাবো তখন যখন পরবো। তো যাই হোক, হাঁপিয়ে গেলাম। আজকে তাড়াতাড়ি স্নান করবো ভেবেছিলাম, বড় বাথরুমটা পরিষ্কার করবো আর পুজো করব। তো ওই জন্য ভাবলাম পুজোটা যে সকালবেলা হয়নি, তাড়াতাড়ি করে স্নান করবো। বাবা আকাশই বেরোলো কত দেরিতে, কারণ হচ্ছে ওর বাইকটা বেরোতে সব রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছে, দেখে যে বাইকটা স্টার্ট নিচ্ছে না। আবার বাবা মিস্ত্রিকে ফোন করলো, ফোন ধরলো না এত সকালবেলা। তো বাবাকে ফোন করলো, বাবা আসলো, বাবার বাইকটা নিয়ে বেরোবে ভেবেছিল। তারপরে বাবাকে বললো একটু ঠেলতে, যদি স্টার্ট নেয়, দেখলো ঠেলে স্টার্ট নিয়েছে। তো ওর সাথে সাথে বেরিয়ে গেছে, ব্যাগ ফ্যাগ নিয়ে নিচে গেছিল, সাথে সাথে বেরিয়ে গেল। তারপরে আমি কাজ বাজে হাত দিলাম, বিছানাটা আগে পরিষ্কার করলাম, দেখতেই পেলে। তো এবারে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা তো রয়েছে। আর একটা মানে ভালো ব্যাপার কি, আমার রান্নাঘরে আজ রান্না বান্নাটা শেষ। রান্না বান্না না হলে একটা চাপ ছিল, রান্না বান্নাটা হয়ে গেছে। এবার রান্নাঘরটা পরিষ্কার করব, করে তারপরে ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছবো, মুছে স্নানে যাব। তার আগে আমাকে যেটা লাগাতে হবে হেয়ার প্যাক, ফেস প্যাক বলছি, হেয়ার প্যাকটা লাগিয়ে নেবো, কারণ হেয়ার প্যাকটা তো মাথায় একটুখানি রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো যতক্ষণ আমি কাজ বাজগুলো সারবো ততক্ষণে হেয়ার প্যাকটা অনেকটা টাইম থেকে যাবে, তারপরে স্নান করে নেবো। তো এই যে এবার হেয়ার প্যাকটা লাগাবো। হেয়ার প্যাকটার মধ্যে কি কি দিয়েছি তোমাদেরকে আগে থেকেই বলি, কারণ বানানোর সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি। দেখতেই পেলে জবা পাতা তুলে নিয়ে এসেছিলাম, আজকে আর জবা ফুল দিইনি, জবা পাতা দিয়েছি। তো জবা ফুলের পাতা, তার মধ্যে কালো জিরে আর দারচিনির টুকরো একটা, আর ছিল মেথি ভেজানো, ভিজিয়ে রেখেছিলাম আগে থাকতে, মেথি কালো জিরেটা ভিজিয়ে রেখেছিলাম যাতে ভালো পেস্ট হয়। এই দিয়েই বানিয়েছি হেয়ার প্যাকটা। হ্যাঁ, এর মধ্যে আর একটুখানি অল্প করে টক দই দিয়েছি, 1 চামচ মতো দিয়ে বানিয়েছি। এটায় কোনো তেল ফেল আজকে কিচ্ছু দিইনি, কারণ যেহেতু কালকের রাতে আমি চুলেতে তেল অলরেডি লাগিয়ে রেখেছিলাম, হচ্ছে অলিভ অয়েল, সেই জন্য আর এটা হেয়ার প্যাকটায় কোনো রকম তেল আমি ইউজ করিনি। তো তোমরা চাইলে এটাতে ভিটামিনি ক্যাপসুলও দিতে পারো, আমার কাছে এই মুহূর্তে নেই, ওই জন্য আমি দিইনি। ওই বাড়িতে ভিটামিনের ক্যাপসুলের পাতাটা নিয়ে আসতে হবে পরের বার গিয়ে, ওই জন্য আমি অ্যাপ্লাই করিনি আর কি। তোমরা চাইলে ওটা দেবে, প্রচণ্ডই আরও হেয়ার প্যাকটার জন্য আরও ভালো হেয়ার প্যাক তৈরি হবে। ভিটামিনি ক্যাপসুল তো চুলের জন্য বা স্কিনের জন্য খুবই উপকারী। আর অবশ্যই তোমরা এর মধ্যে দেবে হচ্ছে নারকেল তেল, যেটা আমি দিইনি, কারণ বললাম কালকে রাতে আমি তেল অলরেডি মাথায় লাগিয়েছি ওই জন্য। তো আমি জানি না কতটা কি উপকার হবে, তো কবার লাগাই হেয়ার মাস্কটা, তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কি উপকার পেলাম আর কি পেলাম না। তো আমি এক্ষুনি তোমাদের সাথে কিছু রিভিউ দিতে পারছি না, কারণ আমি নিজের মাথা থেকে বের করে করে আমি কাজে লাগাই, আর মোটামুটি আমার সাথে সেগুলো স্যুটও করে যায়। জানি না তোমাদের সবার চুলের স্ট্রাকচার তো আলাদা আলাদা, সবার চুলে আমার হেয়ার প্যাক যাবে কিনা আমি সেটাও বলতে পারছি না, নিজেদের রিক্সে নিজেরা অ্যাপ্লাই করো। আর এটাতে দিয়েছিলাম তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি। তো ওই তেজপাতা, কালো জিরে, মেথি সব একসাথে একটুখানি রোস্ট করে আমি ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে পেস্ট করে নিয়েছি। তো এই যে অ্যাপ্লাই করে নিলাম। এবারে যেহেতু কালো জিরে দেওয়া রয়েছে, তো সেহেতু একটু ঝরে ঝরে পড়ার আর কি ব্যাপার থাকবে। মেথিটা যেরকম একদম স্টিকি ব্যাপারটা এসে যায়, কিন্তু কালো জিরে একটুখানি মানে ঝরে ঝরে পড়ে আর কি, সেহেতু ঘরদোর নোংরা হবে। সেই জন্য আমি কীরমভাবে কাপড়টা বেঁধে নিচ্ছি দেখে নাও, এরমভাবে বেঁধে নিতে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে, ঘরদোর নোংরা হবে না। তো দেখতেই পেলে কেমন করে বাঁধলাম। এটাতে কি হয়, চুলটাও ঠিকঠাক থাকে আর চারিদিকে নোংরা ঝোগড়া ছড়ানোর ব্যাপারটাও হয় না। দেখো পুরো একদম বাঁধা হয়ে গেল।
পুরো ঢেকে গেল চুলটা আর কি, দেখতেই পেলে। তো চলো এবারে নিচেটা তো যখন লাগিয়েছি ভর্তি পড়েছে একদম, মানে কালো কালো হয়ে গেছিলো মেঝেটা, যদি তোমাদের দেখাতে পারতাম। তখন অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি আর ক্যামেরা ধরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মেঝেটার কী অবস্থা হয়েছিল। তো পাপোশটা ভালো করে ঝেড়ে টেড়ে নিয়ে আমি রোদে দিয়ে চলে আসবো, এসে তারপরে ঘরটা এবার ঝাঁট দিয়ে নেবো। অবশ্যই ঘর ঝাঁট দেওয়া মোছার আগে লাগাবে, না তো ঘর দৌড় একদম যাচ্ছে তাই হয়ে যাবে, আর তারপরে আমাকে মনে মনে গালমন্দ করবে। তো ওই জন্য প্রথম থেকেই বলে দিলাম, ঘর দৌড় পরিষ্কার করার আগে অবশ্যই লাগিও, কারণ ঘরে প্রচণ্ডই পড়বে যেহেতু কালো জিরে দেয়া আছে আর কি। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে পাক্কা 1:30। তো তোমাদের সাথে এখনো কথা হচ্ছে, আমার স্নান টান হয়ে গেছে, কিছু কাচাকুচি করেছিলাম, এই যে ঘরে টরে মেলে দিয়েছি, এখানে দুটো নাইটি রয়েছে আর ছোট ঘরে তারেতে মেলা রয়েছে, কারণ ছাদে তো এখন যাওয়াই যাচ্ছে না, বৃষ্টি সকাল থেকে হয়েই যাচ্ছে। তো কি করবো, এদিকে জামা কাপড়ও সব জমে যাচ্ছিল, তো এই যে এখানে সব কেচে কেচে মেলে দিয়েছি। আকাশের বেশিরভাগ শার্টই সব জড়ো হয়ে গেছিলো, আবার কালকে অফিস রয়েছে, তো শার্ট না কাচলে তো হতোই না। ইনার থেকে শুরু করে সব গেঞ্জি টেঞ্জি সব, তো সব কেচে কুচে নিলাম। আর গপুগুলোর ঘরটা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার বলতে বিছানার চাদরটা চেঞ্জ করেছি আর কি, চাদরটা চেঞ্জ করে সুন্দর করে পেতেছি। আর এখানে বালিশগুলো একটু রোদে দেবো বলে কভার আর পরাইনি, কভারটা খুলেই রেখেছি, দেখি কবে রোদ ওঠে, সকাল সকাল একটু গিয়ে ছাদে দিয়ে আসবো এই আর কি। কভারটা চাদরটা এই ঘরে বেশ সুন্দর লাগে, কিন্তু আমাদের ওই বড় ঘরটায় পাতলে বেশ ঘরে খোলে না, এই ঘরটায় বেশ খোলে চাদরটা, আর কুশনগুলোর সাথে চাদরটা এত সুন্দর মানিয়ে গেছে, ওই জন্য এই ঘরেই পেতে দিয়েছি। তো পুজো টুজো সব কমপ্লিট, এবারে এখন কাজ বাজ বলতে এই যে এই চাদরটা আবার জমে গেল, তো এখন আর চাদর তো কাচাই যাবে না কোনো মতেই, কারণ বড় জিনিস মেলবো কোথায়। এখানে এক প্রস্তুত কাঁচা হচ্ছে, আমি ওই যেগুলো পরেছিলাম নাইটি, তারপরে আকাশের হাফ প্যান্ট, গামছা, এই সবগুলো আর কি ওখানে দিয়েছি। তো হয়ে গেলে দেখি আবার সেগুলো কোথায় মেলি। তো তার মধ্যে তোমরা জানি আমার ট্রাইপড ভেঙে গেছে, ট্রাইপডটা এসে গেছে, আর এসে ফোন করেছে, তখন আমি ছিলাম হচ্ছে বাথরুমে, আজকে বড় বাথরুমটা পরিষ্কার করলাম, তো বাথরুমে ছিলাম, তখন আর কি ফোন ধরতে পারছিলাম না, তারপরে বেরিয়ে যাওয়ার পর ফোন ধরলাম, তো বললাম যে সেকেন্ড গেটে দিয়ে যাওয়ার জন্য, সেকেন্ড গেটে দিয়ে গেছে, আমাকে এখন গিয়ে নিয়ে আসতে হবে পার্সেলটা। তো এই টপটা পরেছি, নিচে একটা ফুল প্যান্ট পরে যাই, টুক করে গিয়ে নিয়ে আসি। চাবি দিয়ে চলে এসেছি, আর শান্তুর মুখটা এইটুকানি হয়ে গেছে, মানে ও ভাবছে আমাকে রেখে দিয়ে মাও গেল কোথায়, এদিক দিয়ে গেলে যেতে পারতাম, তো ওই দিক দিয়েই চাইছ, অসুবিধা নেই, একই জায়গায় গিয়ে উঠবো। এই মাসটা ফুল নিয়ে এবারে ফুল মাসিকে বারণ করে দেবো ফুল দেওয়ার জন্য, কত ফুল হয়ে থাকে এখানে দেখো, বেলার দিকে এসে 2-4টা ফুল তুলে নিয়ে চলে গেলেও হয়, বা সকালের দিকে এসে তুললেও অসুবিধা হয় না, সকালে একটু হাঁটতেও বেরোনো হবে আর ফুলও তোলা হবে, তাই না? দেখি কি হয় না হয়, ফুল তুলতে পারলে হলো, পাবে না তো পাবে না, এই আর কি। এই হোক, চল দেখি সেকেন্ড গেটে পার্সেলটা তো দিয়ে গেছিলাম।
পার্সেল দিয়ে আছে গো কোনো? হ্যাঁ হ্যাঁ পেয়ে গেছি। আকাশ নিলেও নিতে পারত, কিন্তু দেখতে হবে না কেমন দিয়েছে না দিয়েছে, না তো আবার আমাকে চেঞ্জ করতে হবে, রিটার্ন পাঠাতে হবে। ওই জন্য এটা দেখছো কেমন হাঁটছি, ঢকঢক ঢকঢক করছে। এটার 12টা বেজে গেছে। শান্টু বদমাইশি করেছে, আর আমি বলেছি যেরাম বদমাইশি করেছো একা একা থাকো, আমি চলে যাচ্ছি। বাবি অফিস বেরিয়ে গেছে, আমিও চলে যাচ্ছি। তো দেখি মুখটা একদম ছোট্ট হয়ে গেছে, চুপচাপ বসে রয়েছে। জানি না কান্নাকাটি শুরু করেছে কিনা। শোনো, আমি কথা বলবো না তোমার সাথে। মা এই যে, চলো খুলে দেখি কি আসলো। সাপ না ব্যাং কি দিল দেখি। ডোর কি দিয়েছে? এটা যেরকম সেমই, শুধু এখানে একটা লাইট আছে। এটা কি জন্য দিয়েছে আমি বুঝতে পারছি না এখনো পর্যন্ত। কোথাও লাগানো তো যায়। ও আচ্ছা, এই যে এটা দিয়ে হয়তো চার্জ ফার্জ দেওয়া যাবে, জানি না। যাই হোক, এসে গেছে। গরম আছে?
বলেও ছিলাম ওদের ভিডিও নিয়ে দেখতে হচ্ছে না ওই জন্যই তো আমি আওয়াদি বিরিয়ানি, এটা আওয়াদি। এইটুকুনি মাংস দিয়েছে? ঠিক আছে। মাংসের পিসটা অনেকটাই ছোট করে দিয়েছে। তুই নে, তুই লেগ পিসটা নিয়ে নে। না তুই বুকের মাংস খাস না। এটা হাড় আছে না, সলিড পিস খাই। এটা শেষে নিয়ে নিই, ঠিক আছে? দুটো আলু এক্সট্রা নিয়েছি, কারণ আওয়াদি বিরিয়ানিতে আলু দেয় না। এই যে 20 টাকার আলু, আর বিরিয়ানির সাথে দিয়েছে রায়তা। চামচ নিয়ে চলে যাক। তো চলো এবারে খাওয়া যাক। বন্ধ করে দিই।